পবিত্র রমজানে মুসলমানদের খাদ্য তালিকায় সম্পূর্ণ পরিবর্তন চলে আসে বলতে হবে। এর অন্যতম অনুষঙ্গ হচ্ছে ইফতার, অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে ইফতারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে আসলে ইফতারি করা হয়। এই উপলক্ষে খুলনা নগরীতেও কিন্তু বিভিন্ন স্থানে ইফতার বাজার বসেছে এবং সেই সব ইফতার বাজারগুলোতে নানা ধরনের ইফতার সামগ্রী বিক্রি করছেন যারা বিক্রেতা রয়েছেন তারা, এবং সাথে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে এসব ইফতার সামগ্রী করছেন, ক্রয় করছেন। আমরা এই মুহূর্তে নগরের সাউথ সেন্ট্রাল রোডে রয়েছি, সেখানে এই ঠিক সাউথ সেন্ট্রাল রোডের যে মোড়, সেই মোড়ে বেশ কিছু ইফতারের দোকান, ইফতার সামগ্রীর দোকান বসেছে। সেখানে মানুষজন কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে দেখছিলাম জিলাপি ভাজছে, কেউ আবার আলুর চপ আসলে গরম গরম ভেজে রাখা হচ্ছে। যারা ক্রেতা রয়েছেন, মুসলমান যারা রোজা রেখেছেন তারা এসে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ঠিক সন্ধ্যায় মাগরিবের আজানের সময় তার যে ইফতারি আসলে খাওয়া দাওয়া করবেন, রোজা ভাঙবেন, তার জন্য আসলে বিভিন্ন কেনাকাটা চলছে। এটা আসলে ধীরে ধীরে তারা ইফতার বাজারে জমে ওঠে সময়ের সাথে সাথে। অর্থাৎ এখন যেহেতু 4:30 বাজে, কিছুক্ষণ পরে আসরের নামাজ শেষ হওয়ার পরে কিন্তু এটি আরও বেশি জমজমাট হয়ে ওঠে। অর্থাৎ ভিড়ের কারণে মানুষজন কেনার জায়গা পাওয়া যায় না, এই ধরনের অবস্থা আসলে তৈরি হয়। একটা আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাহী জিলাপি রয়েছে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রেশমি জিলাপি 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মিষ্টি জাতীয় জিনিসের বন্দিয়া রয়েছে, সেটি 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, ছোলা সহ নানান ধরনের সামগ্রী নিয়ে বসেছেন বিক্রেতারা। আমরা দেখতে পাচ্ছি এখানে ধনিয়া পাতার চপ রয়েছে 10 টাকা দরে বিক্রি হচ্ছে, রসুনের চপ আছে 5 টাকা, সবজির চপ আছে 10 টাকা বিক্রি হচ্ছে। এখানে কোয়েল পাখির ডিমের চপ দেখা যাচ্ছে 10 টাকা করে, সাধারণ মুরগির ডিমের চপ 30 টাকা বিক্রি হচ্ছে। চিকেন সাকলিক রয়েছে, সাসলিক সেটি চিকেন ফ্রাই ছোট সাইজের 40 টাকা, একটু বড় সাইজের 60 টাকা, 80 টাকা, 100 টাকা, বিভিন্ন দামে আসলে ক্রেতারা কিনছেন। এবং এই যে বিভিন্ন ধরনের সামগ্রী, পাটিসাপটা পিঠা রয়েছে 20 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে, ফিরনি রয়েছে 30 টাকা করে, ছোটো ছোটো যে বাটি সেই বাটিতে বিক্রি করা হচ্ছে এবং ক্রেতারা আসছেন, তারা ক্রয় করছে। বিভিন্ন ধরনের রোল রয়েছে, সবজির রোল, চিকেন রোল, এই ধরনের যেসব অনুষঙ্গ সেই সব খাবার আসলে নিয়ে যাচ্ছেন যারা ক্রেতা রয়েছেন পরিবারের জন্য। বিভিন্ন জায়গায় তারা ইফতার পার্টির জন্য আসলে তারা কেনাকাটা করছেন এবং এই কেনাকাটার ফলে আসলে ঠিক সন্ধ্যা যখন হবে 6:17-18 দিকে আজকে খুলনাতে ইফতারি, সেই ইফতারির সময় যারা রয়েছেন তারা সেই ইফতারের সময়টাকে আসলে যে ধরনের আনুষঙ্গিক রয়েছে সে তার পরিবার পরিজনের সাথে দিন শেষে রোজা ভাঙার যে তাদের যে একসাথে রোজা রাখা, সারাদিন কষ্ট করে রোজা রাখার পরে তাদের খাওয়া একসাথে যে রোজা ভাঙবে তার জন্য যে ধরনের বিভিন্ন, আমরা এখানে একটা দোকান থেকে যেখানে আসলে খুলনার যে অন্যতম বিখ্যাত নানা স্পেশাল হালিম রয়েছে, খাঁচের যে তৈরি সেই হালিমের দোকান দেখতে পাচ্ছি। সেখানে বিভিন্ন ধরনের হালিম বিক্রি হচ্ছে, যে বড় মশলা 1200 টাকা থেকে শুরু করে কোয়ার্টার বক্স 100 টাকা, অর্থাৎ 100 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হালিমের বক্স বিক্রি হচ্ছে। যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারাও এই ইফতারিটি এই যে হালিম রয়েছে সেটি কিনে নিয়ে যাচ্ছেন এবং এর ফলে কিন্তু আসলে শুধু এই দুটি দোকান নয়, এই মোড়ের আসলে বেশ কয়েকটি জায়গায় ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন ধরনের যে ইফতারের দোকান রয়েছে সেখানে আসলে আমরা দেখছি বিভিন্ন নাম আসলে বিভিন্ন নামে ইফতারির এই যে দোকানগুলো সেগুলোকে সাজানো হয়েছে এবং শুধু যে এই ধরনের বিভিন্ন ধরনের ভাজা পড়া সেরকম না, এর সাথে মিষ্টি জাতীয় জিনিস, ফালুদা রয়েছে, লাচ্ছি রয়েছে, বিভিন্ন অনুষঙ্গ আসলে ইফতারির সময়টাকে আরও ভালো করার জন্য, রঙিন করার জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে খুলনার এই যে সেন্ট্রাল রোডের ইফতারি বাজার। সেখানে তো খুলনা থেকে ইফতার বাজারের যে খবর এবং ক্রেতাদের কেনা যে বিষয় আমার কাছেই ছিল সর্বশেষ। পবিত্র রমজান মাসের সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজারে রয়েছে আজকে আমরা বন্দরনগরী চট্টগ্রামের 4 তারকা মানের হোটেল পেনিনসুলা, জিসিমের হোটেল পেনিনসুলা তাদের গ্রাহকদের জন্য অন্তত 120 রকমের ইফতারের ব্যবস্থা করতে। আপনারা জানেন চট্টগ্রাম যদি বন্দরনগরী নানা রকমের মানুষজন এখানে আসে, দেশি এবং বিদেশি, এবং সেই কারণে ইফতারের বৈচিত্র্যপূর্ণ সেভাবে আয়োজন করা হয়েছে। আমরা আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন ইফতারের পেনিনসুলা চিফ শেফ রয়েছেন জামাল ভাই। জামাল ভাই আপনার কাছে জানতে চাইব, আমরা দেখতে পাচ্ছি সালাদ, হরেক রকমের সালাদ কেন ইফতারের আয়োজনে? আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আসলে প্রতি বছর না, এবারও আমরা হরেক রকমের ফুড নিয়ে, বিশেষ করে স্যালাড এবং ইফতার আইটেম আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু দিচ্ছি। তো এবছরও আমাদের নতুন অনেক আইটেম আছে। এখানে আমরা খুব রিচ ফুড দেখি, রিচ ফুডের মধ্যে কি কি আছে এখানে?
এখানে রিচ ফুডের ভিতরে চিকেন আছে, যেমন এটা ইন্ডিয়ান চিকেন মশলা আছে, কন্টিনেন্টাল ফুড আছে, ইটালিয়ান ফুড আছে, মেক্সিকান ফুড আছে, বিভিন্ন ধরনের ফুড নিয়ে, বিভিন্ন দেশের ফুড নিয়ে, এবং মানে আমাদের এই মেইন ডিশগুলো। ইফতারের ক্ষেত্রে এক্ষেত্রে এত দেশের বৈচিত্র্য কেন? আসলে সবাই চায় একটু ভ্যারাইটি ফুড, সবাই চায় একটু টেস্টি ফুড, বিভিন্ন দেশের ফুড টেস্ট করার জন্য সবাই আশা করে, এবং আমরা প্রতি বছরের সেটাই মানে প্রতিটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে একটু দেখতে পাচ্ছি আপনি নানা রকমের খাবার, আসলে কি কি আছে আপনি যদি এখন থেকে বলি এখানে কি আছে? এখানে আছে কন্টিনেন্টাল বিফ স্টেক, যেটা বাইরে থেকে আনা আমাদের। এখানে আছে থাই চাইনিজ ফুড, যেমন চিকেন চিলি অনিয়ন আছে, এবং চাইনিজ ভেজিটেবল আছে, এগ ফ্রাইড রাইস আছে। কেন রাইস কেন? আপনার ইফতার তো মানুষ সাধারণত ইফতার করে, কিন্তু রাইস কেন এখানে আবার? আসলে আমাদের এখানে ইফতার প্লাস ডিনার, আমরা এবং ইফতার করার পরে মানুষ শান্তিতে বসে ডিনার করবে, সেজন্য আমাদের ইফতার প্লাস ডিনার দুটোটাই আছে। আচ্ছা, চট্টগ্রামে আমরা বিভিন্ন জায়গায় দেখছি হোটেলগুলিতে ইফতার বা ডিনার ব্যবস্থা করতে, আপনার হোটেল পেনিনসুলা সেই ব্যবস্থায় আসলো কেন? মানে মানুষ কি তাহলে ইফতারের সাথে কি রাতের খাবারটা খেয়ে নেয়? আসলে বিশেষ করে আমরা যারা মুসলিম তারা ইফতারের সাথে ডিনারটা করার চেষ্টা করি একটু লং টাইম ধরে, মনে করেন ইফতারের পরে নামাজ পড়ে তারপরে এসে ডিনারটা শেষ করে। এই পাশেও আমরা বিভিন্ন ধরনের খাবার, নান রুটি দেখতে পাচ্ছি, সাদা ভাত দেখতে পাচ্ছি, বিরিয়ানি দেখতে পাচ্ছি। আর একটু এখানকার খাবার একটু বর্ণনা দেন তো। দিস ইজ ইন্ডিয়ান ফুড, এটা হচ্ছে ইন্ডিয়ান বেস্ট ফুড। হ্যাঁ, আমাদের যেটা অনলি শুধু পেনিনসুলাতেই পাওয়া যায়। আসলে কিছু কিছু ধরনের ফুড শুধু পেনিনসুলাতেই মেলে, যেমন যেমন কি এবং সে খাবারের বৈচিত্র্যটা কি? যেমন কিছু ওই সাইডে কিছু ইটালিয়ান ফুড আছে, মেক্সিকান ফুড, ইন্ডিয়ান বেস্ট ইন্ডিয়ান ফুড হচ্ছে পেনিনসুলাতে। আমরা যদি এখানে বিফ দেখতে পাচ্ছি, বিফ ম্যাচ বানাচ্ছে, একটু বলবেন গরুর মাংসের বিষয়টা বলেন। দিস ইজ ট্র্যাডিশনাল, মানে চট্টগ্রামের ট্র্যাডিশনাল ফুড বিফ মেজবানি। আমরা ডাইরেক্ট গরু আনি, এবং গরু এনে, গরু কেটে ওখান থেকে আমরা মাংস এনে ডাইরেক্ট সরাসরিভাবে আমরা তাজা মাংস দিয়ে বিফ মেজবানি রেডি করি। আপনাদের গ্রাহকদের মধ্যে কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ, দেশি খাবার না বিদেশি খাবার? আসলে সব ধরনের খাবারই গ্রাহক পছন্দ করে এবং খায়, যেহেতু পেনিনসুলা এরা আসে বাইরের কিছু খাবার খাওয়ার জন্য। ইন্ডিয়ান ফুড দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান ফুডের চাহিদা কি বেশি? হ্যাঁ, আমাদের এখানে ইন্ডিয়ান ফুড, ইটালিয়ান ফুড, মেক্সিকান ফুড, থাই ফুড, বিভিন্ন ধরনের ফুড আমাদের এখানে চাহিদা। এবার আসি, এবার একটা খাবার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের দেশীয় খাবার। আমরা আসলে দেখতে পাচ্ছি বিরিয়ানি রয়েছে, পেঁয়াজু রয়েছে, বেগুনি রয়েছে, ছোলা রয়েছে আলুর চপ। অর্থাৎ যদি বলো যে চট্টগ্রাম বাংলাদেশে যে খাবার, যে ইফতারের হরেক রকম বৈচিত্র্য, তার মাঝে কিন্তু দেশি ইফতার ছোলা পেঁয়াজু ছাড়াও জমে না। তো এতক্ষণ তো আমরা রয়েছি চট্টগ্রাম বন্দরনগরী, চট্টগ্রামের চাত্তরকামান হোটেল পেনিনসুলার। আমরা ইফতারের বর্ণনা দিচ্ছি, একটু আমরা দেশের বাইরে যাই, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমান যা জানাচ্ছেন সেখানকার ইফতার বাজারের খবর। পবিত্র মাহে রমজানে সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজার। ইফতার বাজার নিয়ে জানাতে আমি আরিফুর রহমান এই মুহূর্তে আছি রাজধানী রিয়াদের বাংলাদেশে অধ্যুষিত বাতা মার্কেটে। এখান থেকে আজকে আপনাদেরকে জানাবো ইফতার বাজারের খবর। আমি আছি এই মুহূর্তে আল্লাহ রাখার যেই সবচেয়ে জনপ্রিয় যেই মক্কা সুইটস, এই মক্কা সুইটসের ভিতরে আছে। আজকে এখানে আমি দেখছি কিন্তু এখানে তারা ইফতারের রোজাদারদের জন্য যে ইফতার সাজিয়েছেন, এই যে এখানে কিন্তু তারা বেশ কয়েকটি আইটেম দিয়ে যারা রোজা পালন করবেন তাদের জন্য ব্যবস্থাপনা করে রেখেছেন। এর পাশাপাশি বাইরেও কিন্তু খুব প্রচুর পরিমাণে ইফতারের যে সামগ্রী সেগুলো কিন্তু সাজিয়ে রেখেছেন। এখানে কিন্তু শুরুতে তারা বুট রেখেছেন, বুরিন্দা রেখেছেন, জিলিপি রেখেছেন, তারপরে এই জিনিসটা কি বানিয়েছেন আপনি? চিকেন রোল। ওনার চিকেন রোল করেছেন আর আসলে লেগ পিস করেছেন। পাশাপাশি আরো অন্যান্য যে আইটেমগুলো এগুলো কিন্তু আছে তাদের কাছে, অর্থাৎ এই সমুচা থেকে শুরু করে এটা সম্ভবত বেগুনি করেছেন, তারপরে মরিচ দিয়ে তৈরি করেছেন। মরিচ দিয়েও কিন্তু অনেক স্বাদের যে ইফতার আইটেম সেটি কিন্তু পছন্দ করে যারা, তাদের জন্য এটি করেছেন। পাশাপাশি শাকের যে আইটেমটা সেটি করেছেন। আপনি তো একজন ক্রেতা, এখানে যে আইটেমগুলো আপনার কাছে, কোন আইটেমগুলো আপনার কাছে ভালো লাগে একটু বলেন। আইটেম সবগুলোই ভালো আলহামদুলিল্লাহ, তবে এখানে বেগুনির চপটা সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। এই সব আইটেমের বাইরে কিন্তু তারা সেমাই করেছেন। আমরা দেখছি এখানে খুবই কালারফুল সেমাই করেছেন তারা। এই সেমাই কিন্তু এখানে তারা নিজেরাই তৈরি করছেন। এই সেমাইটা কিন্তু মূলত রমজান ইফতারে অনেকে যারা পছন্দ করেন তারা কিন্তু এই সেমাইটা এখান থেকে নিয়ে যান। এই সেমাইটা নিয়ে তারা হয়তো তৈরি করে খান, এবং এটি কিন্তু মূলত ঈদের পূর্ববর্ষ বলা চলে, অর্থাৎ ঈদের সময় যে সেমাই খেয়ে মানুষ ঈদের নামাজে যায়, ঠিক তার অনুসর্গ এই সেমাই, এটিও কিন্তু তারা রেখেছেন রমজানের ইফতারের বাজার, ইফতার আইটেমের সাথে। আমরা দেখছি কিন্তু এখানে কিন্তু আরেকজন আছে একেবারে সরাসরি, তিনি জিলিপি তৈরি করে জিলিপি দিচ্ছেন। আমরা দেখছি এখানে জিলিপি কিন্তু খুব সুন্দরভাবে তিনি তাৎক্ষণিকভাবে তৈরি করে গ্রাহকের যে চাহিদা সেটি পূরণ করছেন। এখানে আছে কিন্তু এই যে আমরা দেখছি আসলে জিলিপি খুব সুন্দর করে জিলিপির যে আইটেমটা এটা তৈরি করছেন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো আপনি ঠিক কি পরিমাণ জিলাপি প্রতিদিন তৈরি করেন? আলহামদুলিল্লাহ আমি ডেলি মনে করেন 1.5 মণ এরকম হয়।
50, হ্যাঁ 1.5 মণ হয়, আবার 50 কেজিও বানাই। এরকম কাস্টমার বুঝে আর কি আমি বানাই আর কি। কাস্টমার গরম গরম যেমনটি জানাচ্ছেন একজন জিলাপি তৈরিকারক, তিনি জানাচ্ছেন প্রতিদিন প্রায় 1.5 মণের মতো জিলিপি তিনি তৈরি করেন। সব মিলে বলা চলে যে আসলে রমজানের যে ইফতার বাজার এটি কিন্তু সৌদি আরবে একেবারে জাঁকজমকপূর্ণ থাকে এবং মানুষ কিন্তু খুব আনন্দ আয়োজন করেই কিন্তু এই ইফতার আইটেমগুলো কিনতে আসে। অর্থাৎ বাঙালির যেই চাহিদা, বাঙালির যে খাবার রুচি, খাওয়ার চাহিদা, সেই চাহিদার সাথে মিল রেখেই কিন্তু এই সমস্ত আইটেমগুলো এখানে প্রবাসে পাওয়া যায়। আমরা আসলে প্রবাস থেকে যারা এই আমাদের সময়ের পর্দায় এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমন্ত্রণ জানাবো যে প্রতিদিনের মতো আমাদের সময়ের ইফতার বাজার দেখুন। ইফতার বাজার বিভিন্ন দেশের সাথে আমাদের বাংলাদেশের দেশীয় খাবার কোথায় কোথায় পাওয়া যায় সেই সব বিষয়গুলো কিন্তু এখানে উপস্থিত থাকে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে আমরা আবারও ফিরে আসলাম বাংলাদেশে বন্দরনগরী চট্টগ্রামের 4 তারকা মানের হোটেল পেনিনসুলা তাদের 120 রকমের ইফতার সমাগম করেছে তাদের গ্রাহকদের জন্য। এবার আমরা একটা কথা বলি যে সাধারণ যে ইফতার রয়েছে আমাদের এতক্ষণ তো আনোয়ার ভাই চিফ সিনিয়র ম্যানেজার আপনার কাছে জানতে চাইবো, আমরা এতক্ষণ তো হরেক রকম ইফতার দেখলাম, আপনার ইফতারের দামটা কেমন, মানটা কেমন? অ্যাকচুয়ালি পেনিনসুলা চট্টগ্রামে না শুধু পুরো বাংলাদেশে একটা ক্রেজি অফার দিয়ে থাকে আমরা প্রতি রমজানে। স্পেশালি আমরা আমাদের কস্টিংয়ের দিকে আমরা তাকাই না, মোর দেন 100 আইটেম এখানে দিয়ে থাকি। সেখানে মাল্টি কুজিন ফুড এবং মাল্টি কুজিন ইফতার এবং ডিনার এখানে আমরা দিয়ে থাকি। এবং এই কারণে আমরা আমাদের গেস্টের জন্য সেরা একটা অফার রেখেছি এখানে, সেটা হচ্ছে যে আপনার বাই 1 গেট 3 একটা অফার এবং বাই 1 গেট 1। এবং এটা শুধুমাত্র ইফতার এবং ডিনার, বুফে ডিনার না, পাশাপাশি আমরা সৌরেও আমাদের সবচেয়ে বড় অফারটা রেখেছি। এখানেও বাই 1 গেট 1। কথা বলেন, মানের কথা বলেন, আপনার গ্রাহকরা যখন খাবারটা খাবে কতটা মানসম্মত খাবার তাদেরকে সরবরাহ করতে পারছেন? আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ হাইজেনিক এবং সম্পূর্ণ দূষণমুক্ত একটা ফুড আমরা এখানে আমাদের গেস্টদেরকে দিচ্ছি। কারণ আমাদের এখানে প্রতিদিন এই পরিমাণ গেস্ট আসতেছে, আমরা আর একটা রেস্টুরেন্ট ওপেন করতে বাধ্য হয়েছি এই গেস্টের জন্য। কারণ আমরা রেগুলার রেস্টুরেন্টে আমাদের এই অফারটা ছিল, কিন্তু এটার পাশাপাশি আমাদের অতিরিক্ত গেস্ট হওয়ার কারণে আমরা স্যাডিয়াস রেস্টুরেন্টে আমরা 15 ফ্লোরে এই অফারটা আমরা চালু রেখেছি। তার মানে চট্টগ্রাম মানুষ খাবার খেতে খুব পছন্দ, ইফতারের সাথে যে ডিনারের ব্যবস্থা সেটাও দেখলাম খুব আগ্রহ কি খাচ্ছে। হ্যাঁ, চট্টগ্রাম মানুষ খুব খাবার রসিক এবং ওদের চয়েস অনুযায়ী আমরা সেভাবে আইটেমগুলো রেখেছি। স্পেশালি আমরা মাল্টি কুজিন 15টা কান্ট্রি ফুড আমরা আমাদের এই ইফতার এবং বুফেতে রেখেছি আমরা। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনার সাথে আমরা আবার দেখি আবারও ফিরে আসি ইফতারের জায়গাতে এবং দেখতে পাচ্ছি হরেক রকমের ইফতার। আমরা দেশি ইফতারের কথা বলছি যেটা আমরা সচরাচর বাঙালিরা খেয়ে থাকি, আলুর চপ, সমুসা, পেঁয়াজু, বেগুনি এবং শেষ চিরাচরিত ছোলা এবং সাথে রয়েছে মাটন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি, অর্থাৎ 120 রকমের ইফতারের আয়োজন রয়েছে এই পেনিনসুলা ইফতারের মধ্যে। এবার একটু আমরা আসি মিষ্টির দিকে। আনোয়ার ভাই, আপনার কাছে আবার আসি, মিষ্টির কেন এত ভেরিয়েশন এখানের মধ্যে? আচ্ছা, স্পেশালি মানুষ যখন ইফতার করে, ইফতারের বেশিরভাগ সময় আপনার ঝাল আইটেমটা বেশি নেই, পাশাপাশি আমরা ডেজার্ট আইটেমটা মিষ্টি রেখেছি। এই কারণে ঝালের পাশাপাশি টক ঝাল মিষ্টি এরকম একটা কথা আছে আমাদের বাঙালি প্রবাদে, সেই জন্য আমরা মিষ্টি আইটেমটা রেখেছি এবং এমন কিছু আইটেম রেখেছি যেমন আপনার শাহী টুকরা। ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে। আমরা রয়েছি চট্টগ্রামে 4 তারকা মানের হোটেল পেনিনসুলা তার গ্রাহকদের জন্য শুধু বাংলাদেশি যে ইফতার তা নয়, সাথে যে ডিনারের ব্যবস্থা রয়েছে হরেক পৃথিবীর বিভিন্ন দেশে। তার যেহেতু চট্টগ্রাম বন্দরনগরী, হরেক রকমের পর্যটকরা আসেন, বিদেশিরা আসেন কাজের সূত্রে, তারাও থাকছেন এই হোটেল পেনিনসুলা 4 তারকা মানের হোটেল এবং তাদেরকে সামনে রেখে তাদের সাজানো হয়েছে 120 রকমের ইফতার দিয়ে এই পেনিনসুলা হোটেল, এবং যেখানে টক ঝাল মিষ্টি সব ধরনের খাবার রয়েছে এই ইফতার আইটেমে। তো আজকে রয়েছিলাম আমরা চট্টগ্রামের জিসি মোড়ের হোটেল পেনিনসুলায়। আজকের মতো ইফতার বাজার চট্টগ্রাম থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে অন্য কোনো ইফতার বাজারে।